একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয় কেন, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। আপন মানুষের আঘাত করলে শব্দটা বেশিই হয়। শত্রু কখনো দূরের মানুষ হয় না। যাকে আপনি বিশ্বাস করেন এবং ভালোবাসেন সেই মানুষগুলোর মধ্যে থেকেই শত্রু জন্ম হয়। বুঝতে পারছেন? নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয়। একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদ একা তবুও জ্বলজ্বল করে। একমাত্র পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। মেহমান আসার আগে পুরো বাসাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম, সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো আজকে মেহমান আসবে আমার বাসায়, তো যতটুকুই পারবো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। তো মেশিন নিয়ে এসেছে প্রবাস থেকে আমার হাজব্যান্ড, তো সেই উপলক্ষেই আর কি মিষ্টি খাওয়াখাওয়ি চলছে। মিষ্টি, নিমকি আর সিঙ্গাড়া। বড় মিষ্টি, ছোট মিষ্টি, নিমকি আর সিঙ্গাড়া, তো সবাই মিলে আর কি খাওয়া হচ্ছে। তো মানে দোয়া হবে আমার আব্বার দোকানে, ওখানে নামাজ পড়ে, যেহেতু লোক সন্ধ্যার সময় আমার আব্বার দোকানে নামাজ পড়ে, দোয়াও হবে আর কি। তো তোমরাও সবাই দোয়া আশীর্বাদ করবেন যাতে আমাদের নতুন ব্যবসাটা ভালোভাবে চলে, আলহামদুলিল্লাহ। তো চলো, ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো তোমাদের মানে ভালোবাসায় কিন্তু আমি এতদূর এগিয়ে এসেছি। আমি আশা করি আগামী তো তোমরা আমাকে এত ভালোবাসা দেবে যাতে আমি এখানে একটা জায়গা করতে পারি। আর জানো তো, নিজে ইনকাম করে যে খরচ করার একটা শান্তি, সেটার আনন্দই আলাদা। আর একটা কথা তোমাদের বলছি, পরিশ্রম আর কষ্ট না হলে কিন্তু সাফল্য পাওয়া যায় না। সেই জন্য নিজেকে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করে সেই জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যেই গর্তে তুমি পড়ো না কেন, সেই গর্ত থেকেই কিন্তু উঠে নিজেকে দাঁড়াতে হবে। কোথাও গিয়ে যদি তুমি পড়ে যাও মাটিতে, তো ওখান থেকে তোলার মতো লোক তোমাকে কেউ থাকবে না, অথচ নিজেকেই উঠে দাঁড়াতে হবে সেখান থেকে। তো সেই জন্য বলছি, নিজের প্রতি বিশ্বাস রাখো সব সময়, আর হাতের মুঠ শক্ত করে মানে যে কাজটাতে তুমি সাকসেস বা সফল হতে চাও সেই কাজটার প্রতি ভালোবাসা থাকতে হবে, স্নেহ মায়া মমতা থাকতে হবে। পরিশ্রম ও কষ্ট দিতে হবে, পরিশ্রম তো করতেই হবে, তাই না? তাই বলে তুমি হাত গুটিয়ে বসে থাকবে, সেটা তো করলে চলবে না। তো এবার আমি আমার বাসাটাকে গুছিয়ে নেব। যেহেতু মেহমান আসবে বাসায়, কিভাবে আমার পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি, সেটাই আর কি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো এবার আমি ছোট্ট টেবিলটা আর কি গুছিয়ে নেব। জানোই তো গরিব মানুষের বাসা কীরকম হয়, তোমরা তো ভালোভাবেই জানো। আর একটা কথা, আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসতেছে, তোমরা কিন্তু সবাই দেখো। 4:05 হতে পারে, 2 মিনিটও হতে পারে, এরকম আর কি। তো সেই জন্য যে কোনো কাজ করো না, কোনো পরিশ্রম তো করতেই হবে। আর এবার আমি টেবিলটা মোছামুছি করে নেব, তারপরে বাদবাকি সংসারের কাজগুলো করে নিয়ে তারপরে রান্না করতে হবে। আবার আজকে রান্না বেশি কিছু করব না, ওই 2-4টে আলু দিয়ে মটর নিয়ে এসেছে ছেলে, সেই মটর আর কি ঝোল করব, আর কিছু করব না। যা গরম পড়েছে, ভালোই লাগে না গরমের মধ্যে অত রান্না। তো হাজব্যান্ডকে বললাম কি কী রান্না করব, বলে কি একটাই পদ রান্না করো, অত শত করার দরকার নেই। তো সেই জন্য আমি একটাই করে নিলাম। ভাবছিলাম কি ডাল করব, আলু ভাজা করব, বলে কি গরমের মধ্যে করতে হবে না। আর ইন্ডাকশনে তো জানোই জমিদারি রান্না, খুব দেরি হয় কিন্তু রান্না করতে, সেই জন্য একটা পথেই আর কি রান্না আর কি করব। এবার টুকিটাকি মশলার জারগুলো আর কি পরিষ্কার করে নেব। কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার না থাকলে ভালোই লাগে না। আমার এই শখের ছোট্ট কিচেন ক্যাবিনেটটা একটু মোছামুছি করে নিই। আর এই যে দেখুন, বাসন টাসনগুলো উপরে আছে, ভালোভাবে পরিষ্কারে আছে, যেহেতু আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি, তো উপরটা করে ধুলো একটু লেগে থাকে,
সেজন্য একটু মোছামুছিটা জরুরি আর কি। তো এবার আমি রুমটা আর কি করে নেব, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর আজকে চাল ঝেড়ে নিয়েছি, আগেই আর কি চাল ঝেড়ে নিয়েছি, ভাতের জন্য চাল আর কি তৈরি করতেছি। কারণ জানোই তো বাড়ির চালের মধ্যে ধান তো থাকেই, 2-4টে ধান থাকে, সেগুলো ঝাড়াঝাড়ি করে আর কি মুছতে হয়, মানে ঝাড়াঝাড়ি করে বাছতে হয় সেই চালটাকে, ধানগুলো বেচে আমি আর কি মুরগিদের খেতে দিই। তো আজকে আবার যে কবুতরের যে আমার যে ছোট্ট টিনের ঘরটা নিয়ে এসেছি, ওটা আর কি সেটিং করবে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আর সেই ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করব। মুরগিদের রুমে তো রাখা যাবে না, কারণ মুরগিরা তো কবুতরদের দেখতেই পায় না। একবার তো ওরকম হয়েছিল, একসাথে সবার রেখে দিয়েই আমি একটা লন্ডভন্ড হয়ে গেছি। সেই জন্য একসাথে কবুতর আর মুরগি একসাথে আমি রাখবো না, আলাদা আলাদাই রাখা বেটার আমার মনে হয়। তো সেই জন্য আর কি উচ্চটা কম হয়েছে, মানে ইট দিয়েছে 3টে করে না, কম হয়েছে। তো বাঁশের খুঁটি দিলে ভালোই হয়, মানে 1 কোমর করে, মানুষের থেকে 1 কোমর করে বাঁশের খুঁটি দিলে আমার মনে হয় ভালোই হয়। তো সেই জন্য বড়মশাইকে বললাম, হয় আমার বাবার বাড়ি থেকে, না হয় তোমার বাবার বাড়ি থেকে বাঁশের খুঁটি কেটে নিয়ে এসে আমাকে একেবারে উঁচু করে দাও। উঁচু করে দিলে কি হয় জানো, উঁচু করে দিলে মানে খাবার দাওয়ার সুবিধা হয় 1 নম্বর। আর 1 নম্বর তো মানে নিচটা যা আছে, নিচটা ঝাড়ু দেওয়াও আর কি সুবিধা হবে আমার পক্ষে আর কি। তো এবার আমি ঘরটা আর কি মোছামুছি করে নিব, রুমটা, যেহেতু আমার বাসায় আর কি রুম দুটো 3টে রুম, ছেলের একটা, মেয়ের একটা, আমার একটা। রান্নাঘর কিন্তু নেই, রান্না আমি আগে করতাম ওই বারান্দায় করতাম, ওই ছোট্ট বারান্দাটায় করতাম, কিন্তু ওখানে না উপর থেকে পানি আসে, যখন বৃষ্টি পড়ে না খুব পানি আসে, সেই জন্য আর কি ছোট্ট কিচেনটাকে আর কি ভিতরে নিয়ে এসেছি। আর এবার আমি একটু নিজের যত্ন নেব, ক্রিম বগড়া লাগাবো একটু, ওই তো 10 টাকার দামি ফেয়ার লাভলি পাতা আমি মুখে লাগাই, আর 10 টাকার দামি পাউডারে লাগাই। আর যখন বিয়ে বাড়ি বা কোথাও অনুষ্ঠান বাড়ি যাওয়া হয়, তখন আমি আর কি ওই আমার মেকআপ কিছু কিনে নিয়ে রেখেছি, সেইগুলো আর কি তখন লাগাই। সব সময় তো অত দামি জিনিস লাগানো সম্ভব না, ফুরিয়ে গেলে আবার টাকা দিয়ে আমাকে কিনতে হবে, তাই না? নিজে ইনকাম করে খরচ করলে সেটা গায়ে বেশি লাগে, যে বাপরে বাপ এত টাকা গেল, 1000 টাকা গেল কি 1200 টাকা গেল, কেন যে খরচা করলাম, এরকম মনে হয়, গায়ে একটা ঝাঁঝারি উঠে যায়। জানো তো, পরিশ্রম তো করতে হয়। যেমন 2 ডজন যদি ব্যাগ সেলাই করি, আগে তো মানুষের ব্যাগ সেলাই করতাম, ওই যে খরচ করা ব্যাগগুলো, তো 1 ডজনই দিত আমাকে 15 টাকা, 2 ডজনে 30 টাকা। সারাদিনে 5 ডজন যদি করতাম ব্যাগ সেলাই, তাহলে 5-15 75 টাকা পেতাম। কোনো দিন তো 5 ডজনও করতে পারতাম না, কারণ সংসারের কাজ, মুরগিদের দোকান, অতগুলো সামলা যায় না। কোনো দিন 2 ডজন 3 ডজন, তো 2 ডজন ব্যাগ যদিও সেলাই করতে পারি, তা 30 টাকা। তো সেই 30 টাকাকে বুঝে শুনে একটু খরচ করতে হবে, তাই না? আর এই যে দেখুন, হোমিওপ্যাথি ওষুধ যে নিয়ে এসেছিলাম, আমার যে পাঁজরের ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় আর তোমাদের দোয়ায় আরাম পেয়েছি, খুব ভালো হয়েছে। ওষুধও শেষ হয়ে গেছে, অল্প অল্প আছে 2-1টাতে, তো ওটা আর কি খাচ্ছি আমি। তো ওই ডক্টরটা না খুব ভালো আর কি। সকালবেলায় খালি পেটে পানি খেতে হয়। আমি এর আগে কাঁচা হলুদ খেয়েছি, প্রত্যেক দিনে কিন্তু আমি সকালবেলায় 1 টুকরো কাঁচা হলুদ আর কুসুম কুসুম গরম পানি খাই, খেয়ে তারপরে সংসারের কাজে লাগি। তো এটা হচ্ছে দুপুর টাইম। আর যে মেশিনগুলো নিয়ে এসেছে, সেই মেশিনগুলো তো সবগুলোর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। তো তারই আর কি এক সেটে যে ছোট্ট মেশিন, এটাকে নাকি গ্রুপ কাটিং মেশিন বলে। তো এই মেশিনটা নিয়ে যাচ্ছে আর কি ভালো করতে, মানে কি যেন বেল্ডিং নাকি কি করতে হয়, এই মেশিনটা কিন্তু নিয়েছে, মানে পার্টনারে নিয়েছে, আর একটা ভাইয়ের সাথে আর কি নিয়েছে। তো এপাশে আবার দুপুর টাইম মেয়ে আর কি সেলাই করতে বসেছে, আর আমার রান্নাও আর কি হচ্ছে এপাশে, মানে আলু দিয়ে আর কি মটনের ঝোল, আর কিছু করব না, এটা দিয়েই হয়ে যাবে, দুপুরেরও হয়ে যাবে, রাতে একটু রেখে দিব, রাতেও আর কি ওই সবজিই হয়ে যাবে। কারণ 1 কিলো মটন নিয়ে এসেছে, তো 1 কিলো মটন তো 2-3 বেলা করাই যায়, তাই না? তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন নিচে আসলাম, ওই যে মানে কবুতরের যে ইয়েটা আছে, ছোট টিনের ঘরটা, ওইটা আর কি সেটিং করবে। দেখুন খাটো হয়ে গেছে, 1 কোমর উঁচু হলে ভালোই হবে আর কি।
আমি আবার কালকে কি করব জানো, ওই কবুতরের নিচটা একটু ইয়ে করব, মানে মেরামত করব। আমি করি আর হাজব্যান্ড করুক, কে করে সেই ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করব। আর উপরে মানে জাঙ্গিটাতে আছে, সবজির জাঙ্গিটাও উপরে করে দেওয়া আছে। তো এবার আমি মুরগিদের আর কি খেতে দেব। মুরগিদের আমি দুবেলা দেই খেতে, মানে সকালে দেই আর দুপুরবেলা দেই। দুপুরের পরপরও দেই কোনো দিন, বিকেলেও দেই কোনো দিন, আজকে দুপুরেই দিব। আর যেদিন যেরকম আর কি দুবেলাই খেতে দেই। এই যে দেখুন মুরগিদের রুমে কাদা কাদা হয়ে গেছে, খুব কষ্ট হয় আমার না, ওদের দেখে খুব কষ্ট হয়, কিছু করার নেই কারণ। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।